আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী গণিত পার্ট 7 মানে অক্টোবর মাসেরটা সলভ করব। প্রথমেই আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 করে। এখানে 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটাই 4pq এর দুটি সংখ্যামালার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। তাহলে 4pq কে আমরা দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে নেব। কি হবে? স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর স্কোয়ার, মানে উত্তর হবে অপশান ডি। 2 গতিবেগ নির্ণয়ে সঠিক সম্পর্কটি হলো যেখানে প্রয়োজনীয় সময় সমান টি, অতিক্রান্ত দূরত্ব ডি, গতিবেগ ভি। তো আমরা কি জানি? গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তাহলে অতএব এখানে গতিবেগ বলেছে ভি, অতিক্রান্ত দূরত্ব ডি আর সময় টি, অতএব ভি গুণ টি সমান ডি, মানে অপশান সি। 3 এখানে দুটো সরলরেখার ছবি আছে, এখানে একটা ছেদক আছে। বলছে 1 আর 2 নম্বর কোণটা পরস্পর কি কোণ? তো এখানে 1 আর 2 নম্বর কোণটা হলো পরস্পর অনুরূপ কোণ। 4 এখানে একটা ছবি আছে। বলছে দৈর্ঘ্যের সমান্তরাল চওড়া রাস্তাটা 2 মিটার, দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ সমান এটা হচ্ছে 3 মিটার। দৈর্ঘ্য বরাবর বা দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল। দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল সমান। এবার এই যে রাস্তাটা যেহেতু দৈর্ঘ্যের সমান্তরাল, তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য হবে 10 আর প্রস্থ কত? চওড়া মানেই প্রস্থ, বলেছে 2 বর্গ মিটার সমান 20 বর্গ মিটার, মানে অপশান ডি। 2 গুলো বলছে সত্য মিথ্যা লেখো। এখানেও 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথমটা বলছে পিক্টোগ্রাফ অঙ্কনের জন্য দ্বিস্তম্ভ লেখাও ব্যবহার করা হয়। এটা ভুল, পিক্টোগ্রাফ অঙ্কনের জন্য ছবি ব্যবহার করা হয়। তারপর একটা আছে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। এটা সত্যি। তারপর একটা আছে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটাও সত্যি। তারপর আছে রুট 1.21 ইকুয়ালস টু মাইনাস 1.1। এটা ভুল, রুট 1.21 ইকুয়ালস টু প্লাস 1.1। তিনটা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে 2টো প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 4a² + 4 + 1/a² বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে লেখো। তাহলে 4a² + 1/4 + 1/a² ইকুয়ালস টু 4a² মানে আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার। সরি, এটা 1/4 না, শুধু 4। তাহলে 4টাকে কীভাবে ভেঙে লিখব? 2 ইন্টু 2a ইন্টু 1/a প্লাস 1/a এর স্কোয়ার। তাহলে এটা এই যে a আর a কেটে গিয়ে 4ই হচ্ছে, তাহলে এটা আবার a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এটা হলো 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার। তাহলে পূর্ণবর্গাকারে লেখা হলো। 2 বলছে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যগুলির মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মধ্যে সম্পর্ক হলো অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার পরে আর একটা প্রশ্ন আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 3 সেমি হলে লম্বের দৈর্ঘ্য কত? তো আমরা এই ফর্মুলাটাই ইউজ করবো। এখানে অতিভুজ মানে কত বলেছে? 5। অতএব 5 এর স্কয়ার সমান
লম্বর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে লম্বর স্কোয়ার প্লাস ভূমির দৈর্ঘ্য কত 3 স্কোয়ার। অতএব লম্বর স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 25 মাইনাস 9 সমান 16। অতএব লম্বের দৈর্ঘ্য কত হবে √16 সেমি সমান 4 সেমি। এরপরে চারেরটা, সপ্তম শ্রেণী 34 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণী 40 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য নিচের টেবিলে লেখা হয়েছে। এই তথ্যের মাধ্যমে একটি দ্বিস্তম্ভ চিত্র আঁকতে হবে। এখানে প্রশ্নটার মান 4। তো সপ্তম খেলা তিনটি কি আছে, ক্রিকেট, ফুটবল আর সাঁতার। ক্রিকেট খেলে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 12 আর অষ্টম শ্রেণীর 14। ফুটবল খেলে সপ্তম শ্রেণীর 14 আর অষ্টম শ্রেণীর 16 জন ছাত্রছাত্রী। আর সাঁতারে আছে সপ্তম শ্রেণীর 8 আর অষ্টম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী। তাহলে এখানে আমরা আগে দুটো অক্ষর টেনে নেব। তাহলে এই বরাবর নেব কি খেলার নামগুলো, আর এই বরাবর নেব ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যাগুলো তো এখানে এই যে এক ঘর সমান 2 জন ছাত্রছাত্রী নিলাম, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। তাহলে প্রথমে আছে ক্রিকেট খেলে সপ্তম শ্রেণীর 12 জন ছাত্রছাত্রী। আর অষ্টম শ্রেণীর 14 জন। এটা লিখে দিলাম ক্রিকেট। এরপর আছে ফুটবল। ফুটবলটা আছে সপ্তম শ্রেণীর 14 জন। আর অষ্টম শ্রেণীর 16 জন। ফুটবল। তারপরে আছে সাঁতার। সাঁতারটা আছে সপ্তম শ্রেণীর 8 জন, মোটামুটি এই পর্যন্ত হচ্ছে। আর অষ্টম শ্রেণীর 10 জন। এটা সাঁতার। তাহলে সপ্তম শ্রেণীরটা একটা আলাদা চিহ্ন দিলাম। আলাদা করার জন্য। আর অষ্টম শ্রেণীরটা এরকম ক্রস চিহ্ন দিলাম। তো এখানে সেটা লিখে দিতে হবে। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আর এটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। আর এখানে উল্লম্ব অক্ষ বরাবর এক ঘর সমান 2 জন ছাত্রছাত্রী।
এর পরের প্রশ্নটা আছে 5-এরটা, একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার একটি কোণ PQR সমান 90 ডিগ্রি, PQ বাহু সমান 6 সেমি, QR বাহু সমান 4 সেমি। এখানে প্রশ্নটার মান 4। তাহলে প্রথমেই আমরা বাহুর মাপ দুটো নিয়ে নেব, একটা 6 সেমি আর একটা 4 সেমি। তাহলে 4 সেমিটা বলেছে QR আর এইটা বলেছে PQ। এরপরে যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, তাহলে একটা প্রথমে নিচে সরলরেখা নিয়ে নেব। প্রথমেই 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। তাহলে সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কাটলাম, একইভাবে এখানে কাটলাম। এটা যোগ করে দেব। তাহলে কোণটা কি বলেছে PQR, তাহলে এই বিন্দুটা Q। তো আমি PQ বাহুটা এই বরাবর নেব। PQ আর QR বাহুটা লম্ব বরাবর। তাহলে এইটা P আর এইটা R, তাহলে P আর R বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে এইটা 6 সেমি আর এইটা 4 সেমি আর এটা 90 ডিগ্রি কোণ। তাহলে অতএব PQR হলো নির্ণেয় সমকোণী ত্রিভুজ। যার কোণ PQR সমান 90 ডিগ্রি, PQ বাহু সমান 6 সেমি আর QR বাহু সমান 4 সেমি। এবার ওই 5-এর অঙ্কটার সাথে একটা অর আছে, মানে এই সমকোণী ত্রিভুজ অঙ্কন অথবা এই অঙ্ক যে কোনো একটা করা যেতে পারে। অঙ্কটা কি আছে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? তো কি হবে, আমরা জানি কোনো ট্রেনের একটি গাছকে অতিক্রম করার অর্থ ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, অর্থাৎ ট্রেনটি 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার অঙ্কটা আমরা ত্রৈরাশিকে সলভ করবো, তাই প্রথমে একটা ছক করে নেব। তাহলে প্রথমেই দূরত্বটা মিটারে নেব আর সময়টা সেকেন্ডে নেব। তাহলে দূরত্ব প্রথমে গতিবেগ ঘন্টায় 60 কিমি, তাহলে 60 কিমিটাকে মিটারে লিখলে কত লিখব, 60,000 মিটার, আর সময়টা সেকেন্ডে লিখলে 3600 সেকেন্ড। তাহলে 100 মিটার দূরত্ব যেতে কত সময় নেবে? তাহলে গতিবেগ স্থির থাকলে দূরত্ব ও সময় সরল সমানুপাতি।
অতএব নির্ণেয় সময় ইন্টু 100/60,000। তাহলে এখানে 0 কাটলো, দুটো 0, এখানে দুটো 0 কাটলো, তাহলে কত হলো? আর এখানে 6, 6 এ 36, তাহলে 6 সেকেন্ড। তার মানে গাছটাকে অতিক্রম করতে ট্রেনটার 6 সেকেন্ড সময় লাগবে।